কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম দেওয়ান বাগের লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম কুতুব বাগের লোক। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম কেল্লা বাবার লোক। এ মুসলমান বলেন তো, কবরস্থানে গিয়ে যদি মুনকার নাকির যখন প্রশ্ন করবে এই প্রশ্নের উত্তর ওই সময় বাবা থাবা বাবার যদি নাম বলি পিঠে কি গুড়ি আমাদের আসবে? জোরে বলেন। এরকম অবস্থা বাংলাদেশের জমিনে আছে না নাই? আমার কথা বুঝতেছেন না? মুরব্বীরা অনেকে ঘুমাইতেছেন, এসে যখন মাহফিলে আসা হয় তখন সকিনা নাজিল হয়, রহমত নাজিল হয়, যার কারণে রহমতের ভরে সবাই ডুবে যায়, নিচের দিকে মাথা দিয়ে ঘুমাইতে থাকে, ঠিক না ঠিক? কিন্তু আমাদের কত আকীদা বিশ্বাস, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কি কোনো কিছু চাওয়া যাবে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, প্রতিনিয়ত যারা নামাজ পড়ি সূরাতুল ফাতিহার ভিতরে আমরা ওয়াদাবদ্ধ মালিকের কাছে কত কমিটমেন্ট দেই, হে আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। এরকম মানুষ আমরা কত মানুষ রয়েছি, কিন্তু প্রকৃতপক্ষে বিপদে পড়লে অন্য মানুষের কাছে আমরা সাহায্য চাই, ঠিক না ঠিক? কিন্তু এটা যদি না করে আমরা এইভাবে গানটা বানাইতাম, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম নবীজির উম্মত। জোরে বলেন, আমি বলবো দুনিয়ায় ছিলাম নবীজির উম্মত, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। চিল্লা বলেন মারহাবা। মুহাম্মদ হারগিজ না গুফতাখ তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। মুসলমান ভাইরা আমার, একজন মানুষকে যখন কবরস্থ করা হবে কয়টা প্রশ্ন করা হবে? জোরে বলেন, কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন করা হয়। এক নাম্বার হলো মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুক। বন্ধুরা আমার ভালো করে বুঝবেন, এক নাম্বার হলো মান রব্বুকা ওয়া মান দীনুক, এক নাম্বার প্রশ্ন হবে তোমার রব কে? এ মুসলমান, দুনিয়াতে যদি রবকে রব হিসেবে স্বীকৃতি না দেয় ওই সময় কবরে গিয়ে যতই মুখস্থ বিদ্যা থাকুক না কেন ওই সময় আমার জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারিত হবে না। জোরে বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, দ্বীন ইসলাম, ইসলামের উপরে যদি নিজের জীবনকে প্রতিষ্ঠিত না করতে পারি যতই মুখস্থ করে যাই ওই সময় সাপের মন্তর মুখস্থ করলে কাজ হবে না। দুনিয়ার জিন্দেগিতে তোতা পাখি টিয়া পাখি কথা বলতে পারে, কিন্তু এটা যখন বিড়াল ইঁদুরের খপ্পরে পড়ে বাঘের খপ্পরে পড়ে ওই সময় চেঁচা চেঁচি ছাড়া কোনো উপায় থাকে না। জোরে বলেন ঠিক না ঠিক? যেমন ইমানদার বান্দা ছিলেন, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দিন আনে দিন খায়, নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করে। আল্লাহর বান্দা সর্বপ্রথম যখন ঈমান এনেছেন এরপর থেকেই দৃঢ় প্রতিজ্ঞা করেছেন হালাল রুজি ছাড়া হারাম রুজি অন্বেষণ করব না। আল্লাহর বান্দা এমনটা বিশ্বস্ত ছিল, কুফা নগরীতে তার মতো বিশ্বাস তো আর কোনো বান্দা ছিল না। মানুষরা যখন নিজেদের মালামাল, ব্যবসা বাণিজ্যের মালামাল এক স্থান থেকে অন্য স্থানে যখন নিয়ে যাওয়ার প্রয়োজন হতো এই কুলিকে ব্যবহার করতে, যেহেতু উনি বিশ্বাস্ত নরম হৃদয়ের মানুষ, আল্লাহর বান্দাকে যখন মানুষজন এইভাবে ভাড়া করত আল্লাহর বান্দা আমানতের সাথে সেই মালামালগুলো পৌঁছায় দিতে। জোরে কান সুবহানাল্লাহ। ই আমানত চাঁদে রোজে নজদে মাস দর হাকিকত মালিকে হর শাই খোদা। চিল্লা বলেন মারহাবা। মুসলমান ভাইরা আমার, বিশ্ববিখ্যাত কুলি, কুফা নগরীর বিখ্যাত কুলি যখন এইভাবে একদিন মালামাল নিয়ে, ব্যবসার মালামাল নিয়ে যখন কুফা নগরের দিকে রওনা হয়েছেন, বন্ধুরা আমার, প্রতিমধ্যে একজনের সাথে সাক্ষাৎ হয়ে যায়। ছদ্মবেশী একজন ডাকাত তাকে বলে, ভাই রে
তুমি তো একজন ভালো মানুষ, আমি অসুস্থ মানুষ, আমার একটা দিরহাম রয়েছে, এই দিরহামের বিনিময়ে যদি আমাকে একটু কুফা নগরীতে নিয়ে যাইতা, আমি আল্লাহর উপরে সন্তুষ্টি হতাম এবং তোমার জন্য দোয়া করতাম। মুসলমান ভাইরা রে আমার, সাদা সিধা লোক, এমন বুজুর্গ মানুষ যখন চিন্তা করলেন আমি তো যাচ্ছি, আমার সাথে যদি একজন মানুষ যায়, বেচারা যেহেতু বিপদে পড়েছে, একটা টাকার বিনিময় হলেও আমি এই লোকটাকে যদি আমি কুফা নগরীতে পৌঁছা দিতে পারি, আল্লাহ তাআলা আমার উপরে সন্তুষ্টি হবেন এবং ওই বেচারা আমার জন্য দোয়া করবেন, যে দোয়াটা আমার কাজে লাগবে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন বিশ্বাস করে তাকে এইভাবে কুলিটাকে বাহনে চড়ায় নিয়ে যায়, চলতে চলতে কিছু দূর পর্যন্ত যখন অগ্রসর হলেন মুসলমান, রাস্তা থেকে শাখা রাস্তা আমাদের এলাকায় আছে না নাই? এই মেন রোড আছে, মেন রোড থেকে কাঁচা রাস্তা আছে না নাই? এ মুসলমান জোরে বলেন, আমার দিকে দেখা বলেন, এরকম রাস্তার সাথে শাখা রাস্তা আছে না নাই? যেই রাস্তায় মানুষ সাধারণত চলাচল করে না, ওই রাস্তা বেশি পরিষ্কার থাকে না ঘাস থাকে? জোরে বলেন। তরুলতা বৃক্ষ বিশিষ্ট ঘাস থাকে, এরকম রাস্তা, যে রাস্তা দিয়ে মানুষ চলে না ওই রাস্তা পরিষ্কার থাকে না। যে রাস্তা দিয়ে মানুষের চলাচল বেশি, ওই রাস্তায় কিন্তু আগাছা জন্মায় না। জোরে বলেন ঠিক না ব্যাঠি? কিছুদিন পর্যন্ত যাওয়ার পর মেন রোড থেকে যখন শাখা রাস্তা চলে গেছে, এই ছদ্মবেশী ডাকাতটা আল্লাহর বান্দাকে ডাক দেয়া বলেন, ভাই রে, তুমি তো আমাকে একটা উপকার করলা, উপকারের বিনিময়ে তোমাকে আমি কি দিয়ে দেব আমি জানতে পারছি না, তবে এখানে দুইটা রাস্তা আছে, তুমি কোন রাস্তা দিয়ে কুফা নগরীতে যাও? আল্লাহর বান্দা প্রকৃত যেটা সঠিক রাস্তা, সেই রাস্তার কথাই বললেন যে আমি প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে অঢেল পরিমাণ মালামাল আমি বহন করে থাকি। ছদ্মবেশী ডাকাত বলেন যে না না ভাইরে, তুমি যেহেতু আমার উপকার করলাম, আমি তোমার একটা উপকার করে দেই, তুমি যেহেতু প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে যাতায়াত করো, তোমার এই গাদা খচ্চরটা বাহনটা যেন যাওয়ার পথেই তরুলতা খেয়ে যেন মোটা তাজা হতে পারে, ক্ষুধা নিবারণ করতে পারে, এই জন্য তোমাকে একটা সংক্ষিপ্ত রাস্তা বর্ণনা করে দেই। এই যে এখান থেকে যে রাস্তা গেছে, এটা হলো সংক্ষিপ্ত রাস্তা, এই রাস্তা দিয়ে যদি কুফা নগরীতে যেতে চাও, অল্প সময়ের ভিতরে সেই কুফা নগরীতে পৌঁছাইতে পারবা। একটা ছদ্মবেশী ডাকাত এমন ভিলেন, আসলে ওই রাস্তা দিয়ে মানুষ চলাচল করে না। কথায় কথা মনে পড়ে যায়, এক এলাকায় জৈনক ব্যক্তি, যার নাম ছিল বুদ্ধি আলী, এলাকায় যত অকারেন্স ঘটে সব অকারেন্সের সাক্ষী ওই বেচারা হয়। যতগুলো অকারেন্স, কেস কাহিনী, মামলা মোকদ্দমা যা আছে, যেমন এলাকার বিচক্ষণ উকিল যদি থাকে, ব্যারিস্টার থাকে, তার সলা পরামর্শ তার সামনে মানুষ হাজিরা দেয়। জোরে বলেন ঠিক না ঠিক? কয় বেচারা বেশি ট্যালেন্ট, ওর কাছে গেলেই এই মামলা ঘুরে বেচায়া যেভাবে হোক বেকসুর খালাসের ব্যবস্থা করবে, এরকম উকিল ব্যারিস্টারের সন্ধান মানুষ নিতে থাকে। ঠিক না ঠিক? অনুরূপ ভাবে ওই এলাকার লোকের নাম ছিল হলো বুদ্ধি আলী, প্রচুর পরিমাণ বুদ্ধি, যার কারণে যত হত্যা মামলা থেকে শুরু করে যত মামলা মোকদ্দমা হয়, সাক্ষী হিসেবে বেচারার কাছে যায় যে আপনাকে অবশ্যই আদালত প্রাঙ্গণে গিয়ে সাক্ষী দিতে হবে। বারংবার একাধিক মামলার যখন সাক্ষী হয়, তখন জজ সাহেব বলে, এলাকায় কি আপনি ছাড়া অন্য কোনো লোক নাই? যত অকারেন্স, যত মামলা মোকদ্দমা, অন্যায় বিচার সব খালি আপনার সামনেই ঘটে, আর কোনো মানুষ নাই। তাই কি আর করা জজ সাহেব, এলাকায় আমার নাম হলো বুদ্ধি আলী, এখন আমার সামনে সব ঘটনাগুলো ঘটে যায়, এই জন্য মানুষ আমাকে ডাকে, যার কারণে আমার এখানে আসতে বাধ্য হয়েছে। জজ সাহেব বলে, আপনার নাম কি বললেন? বলে বুদ্ধি আলী। আপনার কি বেশি বুদ্ধি নাকি? কয় বুদ্ধি বেশি জন্যই তো আমার বাবা শখ করে নাম রাখছে কি বুদ্ধি আলী। এলাকার মানুষও কয় বুদ্ধি আলী। কয় আপনার কি পরিমাণ বুদ্ধি, একটু আপনাকে ট্রাই করব। কয় যে আচ্ছা বলেন তো, এই যে হাতের তালু আছে, দুই হাতের উপরি ভাগ, এটাতে কি লোম আছে? জোরে বলে, লোম আছে? নাই। আপনি বলতেছেন আচ্ছা বলেন তো, এই পিঠে লোম আছে আর এই পিঠে লোম নাই, এর কারণ কি? এই পিঠে লোম আছে, এই পিঠে লোম নাই, এর কারণ কি? উনি বলেন যে দেখেন, আমাদের মতো গরিব মানুষ তো, যার কারণে
এখানে যেই জিনিসটা বেশি ব্যবহার হয়, এই ব্যবহার করতে করতে আমাদের এই জিনিসের আর হাতের উপরে লোম থাকে না, যেটা বেশি ব্যবহার হয়। উনি বলছেন যে তাই নাকি? আচ্ছা বলুন তো, যে আপনার হাতে নয় বেশি বেশি নিতে থাকেন, যার কারণে আপনার হাত বেশি ব্যবহার হয়, আমাদের হাতে লোম নাই কেন? উনি বলেন যে দেখেন, একজন দাতা হয় আর একজন গ্রহীতা হয়। আপনাদের মতো ডোনার বড়লোক মানুষ মানুষকে বেশি দান করতে করতে, জামা কাপড় পরিধান করতে করতে বেশি ব্যবহার হওয়ার কারণে আপনাদের হাতের লোম নাই, আর আমরা যারা নেই, আমরা নেওয়ার কারণে আমাদের হাতের লোম নাই। এই কথা যখন বলছে বেচারা আশ্চর্য হয়ে গেছে। এই জন্য তো নাম রাখছে কি বুদ্ধি আলী। তাহলে দেখেন আসলে এটা আল্লাহর কুদরত, কিন্তু উনি চমকপ্রদ ভাবে বাস্তবতাটা উঠায়া ধরছেন। জজ সাহেব মনে করেন যে এই জন্য তো আপনাকে মানুষ ডাকে। বলতেছিলাম যে রাস্তা বেশি ব্যবহার হয় মানুষ চলাচলের রাস্তায়, এই রাস্তায় কিন্তু আগাছা জন্মায় না। মানুষের পদচারণের কারণে, গাড়ি ঘোড়া চলার কারণে কোনো আগাছা সেখানে থাকে না। জোরে বলেন ঠিক না বা ঠিক? মুসলমান ভাইরা আমার, যেই রাস্তা মেন রাস্তা থেকে শাখা রাস্তা যেভাবে চলে গেছে ছদ্মবেশী ডাকাতটা বলে, এই রাস্তা দিয়ে কত রকমের ঘাস পালা তরুলতা আছে, তুমি যদি এই পথটা অবলম্বন করো, তোমার যে বাহন রয়েছে এই বাহনটা 10 মিনিট খাওয়ায় নিতে পারলে তোমার বাহন মোটা তাজা হয়ে যাবে, খিদা নিবারণ হয়ে যাবে। আল্লাহর বান্দা সহজ সরল মানুষ তার কথাই বিশ্বাস করে যখন রওনা দিলেন, প্রতিমধ্যে যখন আসল রাস্তা ছেড়ে যখন নকল রাস্তায় রওনা দিয়েছে, বন্ধুরা আমার, কিছুদিন পর্যন্ত যা দেখে যে ওই রাস্তা একটা জঙ্গলের ভিতরে যা শেষ হয়ে গেছে। কারণ হলো যে রাস্তা চলে না সেই রাস্তা মানুষ, যে রাস্তা চলে না সেটা আগাছা দিয়ে জন্মে ভরে যায়। বন্ধুরা আমার, একটা জঙ্গলের ভিতরে গিয়ে যখন রাস্তা চলে গেছে, ওই রাস্তা শেষ পর্যায়ে যাওয়ার পর কুলি ডাক দিয়ে বলেন, ভাই রে তুমি কেমন পথ প্রদর্শন করলা, এখানে তো রাস্তা শেষ হয়ে গেল, আমাকে ভুল রাস্তায় কেন পরিচালিত করলা? ছদ্মবেশী ডাকাত পিছন থেকে লাফ দিয়ে সামনে লাইফা দাঁড়ায়, বিলালের মতো ভেলভেলিয়ে কথা বলে, তোমার মতো নাদান মূর্খ যারা আছে এদেরকে শায়েস্তা করার জন্য, তোমার মতো বোকা মানুষ যারা পৃথিবীতে আছে এদেরকে কৌশলে আমি এই ভুল পথে পরিচালনা করে তাদেরকে আমি হত্যা করে আমার রক্ত পিপাসু, আমার রক্তের এরকম তৃষ্ণা মিঠাই, জোরে কান নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা বললেন যে তোমার উপকার করলাম, উপকারের ফল কি তুমি এটাই দিলা? উনি বললেন যে ওয়াজ কম করে করো, মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। দেখো কতগুলো কঙ্কাল পড়ে আছে, যতগুলো মানুষ এখানে আসছে কেউ নিরাপদে আর বাঁচতে পারে নাই। আল্লাহর বান্দা খুলে ডাক দে কয়, তুমি এত বড় সর্বনাশ করবা জানি না, আমার ছেলে সন্তান রয়েছে, কন্যা সন্তান রয়েছে, ছোট্ট আদরের সন্তান, বাবা বাবা ছাড়া কখনো ভাত মুখে দেয় না, এরকম অন্যায় যদি করো আমার সন্তানগুলো এতিম হয়ে যাবে, দোহাই লাগে আমার মালামাল গুলো নিয়ে অন্তত আমাকে রেহাই দাও। কাফের ডাক দিয়ে বলেন যে না না, শুধু আমার অর্থ সম্পদের লোভী না, আমি তোমার মতো মানুষের রক্ত পিপাসু মানুষ, আমি এতগুলো মানুষের রক্ত স্নান না করা পর্যন্ত আমি শান্তি পাই না। আমার মালামাল নিলেই চলবে না, অবশ্যই তোমাকে আমি হত্যা করে ছাড়ব। আল্লাহর বান্দা এই সময় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সুন্নাত পালন করতে গিয়ে বলেন, বন্ধুরে তোমার উপকার করলাম আর তুমি এরকম আমাকে শাস্তি দিলে, যেহেতু আমাকে হত্যাই করবে, অন্তত 2টা মিনিট আমাকে সময় দাও, আমি আমার রবের সাথে সাক্ষাৎ করতে চাই। সিল্লাকান সুবহানাল্লাহ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে,
তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। ওই আল্লাহ রে ডাকরে সদা জীবন থাকার যাক, আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ রে ডাক। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর বান্দা নামাজের জন্য যখন সময় চাইলেন, এই ভিলেন ডাকাত ডাকতে বলেন, তোমার মতো কত মানুষ এখানে এসে নামাজের সময় চেয়েছে, তুমি সময়টা নিয়ে কালক্ষেপণ করে লাভ নাই। সবাই নামাজের জন্য সময় চেয়েছে, সময় দিয়েছে, কিন্তু তাদের খোদা এরকম হত্যাকাণ্ড থেকে বাঁচাইতে পারে নাই। জোরে কান্না নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা দু চোখের পানি ছেড়ে দিয়ে কাকতি মিনতি করে প্রার্থনা করে, তার কাছে অনুরোধ জানায়, ভাইরে হত্যা করে যেহেতু দিবাই, 2টা মিনিট তো বেশি সময় না, 2টা মিনিটের ব্যবস্থা করে দাও। আমি আমার মালিকের সাথে শেষ কথাটা বলে যেতে চাই, আমার মালিকের সাথে কথোপকথনের ব্যবস্থা করিয়া দাও। বিলেন বলে যে ঠিক আছে পড়ো। আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় গেছে। বন্ধুরে, নামাজে যাওয়ার পর দাঁড়ানোর পরে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে। সূরাতুল ফাতিহা তেলাওয়াতের পরে অন্য কোনো সূরার মুখস্থ মনে আসে না। বারবার তিনি আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে 2 চোখের পানি এরকম ফেলে দিয়ে আল্লাহকে ডাকতে থাকে। কোনো সূরা যখন মনে আসে না, কয়েকবার এইভাবে অপেক্ষা করার পর, চেষ্টা করার পর একটা কোরআনের আয়াত মনে পড়ে যায়, আম্মাইজিবুল মুত্তাররা ইযা দা। এই আয়াতে কারিমা যখন পাঠ করতে থাকে, 2 বারের মাথায় চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ছেন। আর ওই পর্যায়ে যখন তিনি আল্লাহর সাথে এভাবে কথোপকথন করছেন নামাজের মাঝে, দুনিয়ার কথাও টেনশন করেন এবং মালিকের সাথে সাক্ষাৎ করবেন, এরকম আল্লাহর সাথে সাক্ষাতের অপেক্ষায় বান্দা এবং স্রষ্টার মাঝে কথোপকথন শুরু হয়ে গেল। 2 বার যখন এই আয়াতে কারিমা পাঠ করেছেন বন্ধুরা আমার, আর এই সময় এরকম লোহার টুপি পরিহিত একজন টকবকা যুবক কিছু দূর থেকে ধনুক থেকে তীর বের করে দিয়ে ওই ছদ্মবেশীর ডাকাতটাকে আঘাত করে মুহূর্তের ভিতরে দুনিয়ার থেকে খতম করে দেওয়ার পর আল্লাহর বান্দা যখন সেখান থেকে চলে যাচ্ছে, আল্লাহর বান্দা এই কুলি নামাজ পড়ে যখন দ্রুত বেগে ওই বান্দার কাছে চলে যায়, ডাক দিয়া বলেন, বন্ধু রে, ও যুবক ভাইয়েরা আমার, এই মরুভূমির প্রান্তে আমার মালিক আল্লাহ ছাড়া কারো সাহায্য চাই নাই। তুমি কোথা থেকে জানলে যে আমি বিপদে পড়েছি? এই দুনিয়ার কোনো মানুষ জানে না আমার যে এমন ভয়ঙ্কর অবস্থা, কেউ জানে না। একমাত্র আমার খবর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। তোমাকে কে জানাইলো একটু আমাকে বলো। তুমি সাহায্যের হাত বাড়ায় দিয়া আমার সাথে না সাক্ষাৎ করে বলে যাও, তোমার পরিচয় কে হে যুবক, তোমার একটু পরিচয় দিয়ে যাও। যুবকটা ডাকতে বলেন যে, হে বিশ্বাস্তগুলি শুনে রাখো, আমি সাধারণ কোনো মানুষ নই, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে আয়াতের জিম্মাদার একজন ফেরেশতা। আম্মাইজিবুল মুত্তাররার গোলাম, আল্লাহর কোনো বান্দা বান্দি পৃথিবীর যে প্রান্ত থেকে এই আয়াতে কারিমা পাঠ করে দোয়া চাই, সাহায্য প্রার্থনা করে, আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির সাহায্যের হাত বাড়ায় দিয়ে চিল্লা বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বোঝা গেল নামাজ পড়লে, বিপদে পড়লে ডাকার মতো ডাকলে আল্লাহ সাড়া দেন কি দেন না? জোরে বলেন, সাড়া দেন কি দেন না? একদম নিশ্চিত ঘটনা, যেটা কুফরনগরের রেফারেন্স আমি বললাম, ফাসাইলে আমলের ভিতরে ঘটনা ঘটেছে। আল্লাহর বান্দা যখন বললেন, ওই ফেরেশতা তখন বললেন যে এইভাবে তামাম পৃথিবী যে মানুষ নামাজে পড়ে যদি আমার আল্লাহকে ডাকে, আল্লাহ তাআলা ওই বান্দাকে উদ্ধারের জন্য মুহূর্তের ভিতরে আমাকে পাঠায়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বিপদে পড়লে কার কাছে ডাকবো? কাকে ডাকবো? এটা হলো আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য চাইতে হবে। কার মাধ্যমে? জোরে বলেন।
ধৈর্যের মাধ্যমে। তাই নেক আমল প্রথমে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করার পর প্রথম কাজ কি? নামাজ পড়া। প্রথম কাজ নামাজ পড়া। এই নামাজ পড়লে দুনিয়াতে তো ফায়দা আছেই, আর আখিরাতে বিশ্বনবী বলেন মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানা ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। বিশ্বনবী বলেন যে শ্রেণীর বান্দা বান্দি যদি আল্লাহর এই বিধান নামাজকে আঁকড়ে ধরতে পারে, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা ওই নামাজিকে হাশরের ময়দানে নূরের ব্যবস্থা করে দিবেন, যে নূরের জ্যোতিতে বিজলির আকারে সেই ফুলসিরাত পার হয়ে জান্নাতে আসল বাড়িতে স্থান লাভ করবে। জোরে কান সুবহানাল্লাহ। জান্নাত আদব जगसे यार अब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो। सिल्ला बोलेन मरहबा। मुसलमान भाईरा আমার নামাজ পড়া দরকার। মা বোনেরা আসছেন, মা বোনদের জান্নাতে যাওয়ার চারটা পন্থা আমার বিশ্বনবী বর্ণনা করেন। ইন্নাল মারআতা ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া হাফিজাত ফারজাহা। আমার পয়গম্বর বলেন চারটা আমল যদি নারীরা করতে পারে, বিজলির আকারে বিনা হিসেবে ওই বান্দি তার স্বামীর হাত ধরে জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার আরাম আয়েশ তুচ্ছ জনবন, ক্ষণিকের জীবনের কথা ভেবো না সারাক্ষণ। মরণের পর আসবে যেদিন, সেদিনের কথা ভেবে এক্ষুনি প্রস্তুতি নাও কোরআন হাদিস মেনে। তিনটা গুণের অধিকারী হও মা জান্নাতি সুখ পেতে, নইলে তোমার বিপদ হবে সন্দেহ নাই তাতে। সৎ অসতী প্রতিভক্তি। জোরে বলেন কয়টা? সৎ সতী প্রতিভক্তি। নারীর গলার হার, এমন হারের মালিক হইলে নারী দেবে সিরাত পার। চিল্লা বলেন মারহাবা। এ মুসলমান, এক নম্বর হলো সৎ হতে হবে, নারীদের সৎ হতে হবে। 2 নাম্বার সতী সাধবী হতে হবে। 3 নাম্বার স্বামীর খেদমত করতে হবে। বর্তমান পৃথিবীতে স্বামী যদি স্ত্রীকে শাসনের নিয়মে, যদি শাসনের মন মানসিকতা নিয়ে, মাইন্ড নিয়ে যদি 1 ডিগ্রি গরম হয়, এই দুনিয়ার নারীরা স্ত্রীরা স্বামীর উপরে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করে। জোরে বলেন ঠিক না ঠিক? আপনাদের এলাকা মনে হয় নারীরা এরকম করে না, সবাই স্বামী ভক্ত নাকি? সবাই স্বামী ভক্ত, পুরুষরা রাজি আছে। বোঝা গেল এই এলাকার মা বোনেরা ভালো, অভিযোগ নাই। কিন্তু সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেখা যায় যখন নারীদের ব্যাপারে পুরুষেরা যখন কোনো শাসনের নিয়তে কোনো কথা বলে, কথা বলার আগেই ওই 1 ডিগ্রি গরম হবে, স্ত্রী 10 ডিগ্রি। এরকম আছে না নাই? বিশ্বনবী বলেন ইন্নাল মারআতা ইযা সাল্লাত খামসাহা, আল্লাহর ওই নারী আল্লাহর বান্দি যারা 4টা জিনিস যারা পালন করবে, 1 নাম্বার হলো যে মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। জোরে বলেন কয় ওয়াক্ত নামাজ? দিনে 5 ওয়াক্ত আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করার পর দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীকে জান্নাতের পথ সহজ করে দেবেন। 2 নাম্বার ওয়াসামাত শাহরাহম, যখন রমজানের রোজা আসে, তখন রমজানের রোজা 11 মাস পরে যখন রোজা আসে, রোজাগুলো আদায় করে, যখন কাজা হয়ে যায় বিশেষ কারণে, যখন সেটা আবার পালন করে দেয়, আদায় করে দেয়। বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন এই শ্রেণীর বান্দি জান্নাতের রাস্তা সুগম করে নেয়। 3 নাম্বার আতাত বালাহা, স্বামীর খেদমত করে। মা বোনেরা ভালো করে শুনে রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজানের রোজা রাখা, আর স্বামীর খেদমত করা। 4 নম্বর হাফিজাত ফারজাহা, নিজের সতীত্বের বজায় রাখা। যদি নিজের সতীত্বের হেফাজত করতে পারি, বিশ্বনবী অপর আয়াতে অপর হাদিসে বর্ণনা করেন আল্লাহর বান্দা বান্দি যখন নিজের লজ্জাস্থান এবং এই ঠোঁটের জবানের হেফাজত করতে পারবে, আমার মালিক আল্লাহ তাআলা ওই নর নারীকে জান্নাতে পৌঁছানোর ব্যবস্থা করে দিবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ।